নমস্কার, আপনাদের সবার ওয়েলকাম ইজি টু কুক রান্নাঘরে। আজ তৈরি করব শোল মাছ দিয়ে শুটকি মাছের একটি ইউনিক রেসিপি। হয়তো এই রেসিপিটি আপনারা অনেকেই জানেন না বা কোনোদিন খানওনি। আর যারা যারা খেয়েছেন বা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি জ্যান্ত মাছ দিয়ে শুকনো মাছের যুগলবন্দি। প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি নিয়ে নেব শুধুমাত্র শোল মাছের লেজ আর মাথার অংশ। আর বাকি অংশটা দিয়ে করব শোল মাছের আরেকটি রেসিপি, আর সেটিও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে মাছগুলোতে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার নিয়ে নিলাম 7 থেকে 8টার মতো শুকনো পুঁটি মাছ বা পুঁটি শুটকি। পছন্দের ঝাল অনুযায়ী গোটা কয়েক শুকনো লঙ্কা আর গোটা একটা রসুন। এবার একটি চাটুতে শুকনো মাছগুলি এপিট ওপিট করে ভালো করে আমি পুড়িয়ে নেব। আর এদিকে নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর রসুন আর শুকনো লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা গরম হতে হতে এদিকে আমি শুকনো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলিকে গরম তেলে লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে সবকিছু একসাথে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো একসাথে বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা শুকনো মাছটা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, তারপর দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল। এবার আবার একবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোল ফুটতে শুরু করেছে। এবার মিশিয়ে দেবো বেটে রাখা ধনেপাতা। সবকিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ইউনিক রেসিপি জ্যান্ত শোল মাছ দিয়ে শুকনো মাছের যুগলবন্দি। এটি কিন্তু একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ এসছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।